95% ভালোবাসা রেখেছে। যদি কোনো মেয়ে দেখা যায় যে শরীয়তে মুস্তাফা এবং নবীর বেটি সৈয়দা তাহিরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাস্তায় চলার চেষ্টা করে, তো দূর থেকে দেখার পরে বোঝা যায় কি সেই মেয়েটা খুব নেক, কিন্তু তার মোহাব্বত কতটা যদি নাপা যায় তো মাত্র 5% হবে। 5% মোহাব্বতের কারণে সেই মেয়েকে আবিদা জাহিরা মনে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত তার মধ্যে 95% ভালোবাসা রেখেছে। সেই জন্য মেয়েদের কাছে বেশিরভাগ হামলা ও শয়তান করে কি যদি মেয়েরা সুধরে যায়, যদি মেয়েরা আল্লাহর রাস্তার দিকে চলে আসে তাহলে আমাদের আর খের নাই। কারণ এই কি মেয়েরা যদি দ্বীনে ইসলামকে ফলো করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মধ্যে 95% ভালোবাসা রেখেছে। যদি 95% ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভালোবাসতে লেগে যায়, তাহলে তার গর্ভে থেকে যে সন্তান জন্ম নেবে কোনো মন্টু আর কোনো জাহিল জন্ম নেবে না, বলকে ওয়াক্তের এক সরকারে গৌসে আজম জন্ম নেবে। যদি কোনো মেয়ে শরীয়তে মুস্তাফার কে ফলো করে আর ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নকশে কদমের চলে, তাহলে তার পেট থেকে যে সন্তান জন্ম নেবে তো সেই সন্তান জাহিল থাকবে না, সেই সন্তান গুনাহগার থাকবে না, সেই সন্তান বদকার থাকবে না। কারণ কি? কারণ এই কি যখন মায়ের পেটে মায়ের গর্ভে বাচ্চা থাকবে, মা কোরআনের তিলাওয়াত করবে। যখন পেটের মধ্যে বাচ্চা থাকবে মা খাতুনে জান্নাতের জীবন কাহিনী শুনবে। যখন বাচ্চা পেটে থাকবে নবী মুস্তাফার জীবন কাহিনী শুনবে। জীবন কাহিনী যখন শুনবে মা কান দিয়ে, বাচ্চা পেটের মধ্যে সেই পেটের মধ্য থেকে মায়ের কান দ্বারা সেই নুরানি ওয়া ইরফানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শুনবেন। শোনার পরে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে দুনিয়াতে সেই বাচ্চা আসবে, তখন সেই বাচ্চা দুনিয়ার মুহাব্বতে গিরফতার হবে না, ফাহিশা হবে না, শরাবি হবে না, জানি হবে না, বলকে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি হয়ে বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আর একটা আমাদের মধ্যে ভুল কি আমরা গুনাহ করার পরে নিজেকে ফখর महसूस করি। আমরা গুনাহ করিনি, গুনাহ করার পরে মেয়েরা নিজের সহেলিকে নিজের বান্ধবীকে বলে আমি ফালা গুনাহ করলাম। ছেলেরা নিজের বন্ধুদের কাছে গিয়ে বলে যে ভাই আমি ফালার সঙ্গে মোলাকাত করে আসলাম, নাজায়েজ তাল্লুকাত ছিল, দেখা করে আসলাম। নিজের বন্ধুদের কাছে চর্চা করে। হে ব্রাদার, যদি কোনো ছেলে বা মেয়ে গैर মাহরামের সঙ্গে কথাবার্তা বলে তাহলে সেই কথাবার্তাটাকে বলা হারাম বলা হয়েছে। নাজায়েজ যদি কোনো তাল্লুক থাকে তো হারাম বলা হয়েছে। এ ব্রাদার ইসলাম, সেইগুলোকে আমরা কি করি? এক অপরের কাছে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের মধ্যে সবথেকে ক্ষতিকর। যখন আপনাদের কাছে আমার কাছে যদি কোনো দাঁড়াতে ভুল হয়ে যায় তাহলে আমাদেরকে এড়িয়ে থাকার দরকার নেই। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা ইস্তেগফার করা উচিত। কারণ শুনে নিন, হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের জামানায় এক শরাবী যে শুধুমাত্র শরাব পান করে বেহুশ হয়ে থাকতো, সেই জামানায় হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম সেই শরাবীকে শহর থেকে দূরে সরিয়ে দিলেন, জঙ্গলের দিকে পাঠিয়ে দিলেন। কারণ এই কি যদি এই শরাবী আমাদের সমাজে থাকে তাহলে নিজে বরবাদ রয়েছে, নিজে শরাবী রয়েছে, এর কারণে 4-5টা আরো শরাবী বেড়ে যাবে। এই কারণে সেই শরাবীকে শহর থেকে বাইরে সরিয়ে দিলেন। তারপরে সেই শরাবী জঙ্গলে অসহায় পড়ে রয়েছে। পড়ার পরে তার দিলের মধ্যে খেয়াল এলো, এ আল্লাহ, কান্না করছে,
আর মাকে বলে, হে মা, আপনি একটু আমাকে বলেন, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এতটুকু ক্ষমতা দেয় কি তুমি যদি চাও তো নিজের ছেলেকে জান্নাতে দাখিল করাতে পারো। এ মা, তুমি জানো তোমার ছেলে অনেক গুনাহগার, তুমি জানো তোমার ছেলে শরাবী, তুমি জানো তোমার ছেলে নেক কাজ করেনি। এ মা, তুমি কি তোমার ছেলেকে জান্নাত পাঠাবে? সে মা বলল, ছেলে, যদি আল্লাহ আমাকে তৌফিক দিয়ে দেয় তাহলে এক সেকেন্ডও আমি দেরি করব না, তোমাকে ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার, এ বন্ধুরা, গুনাহ করার পরে যদি আপনি এড়িয়ে থাকেন তাহলে আমরা গুনাহগার হয়ে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দামি বানিয়ে পাঠিয়েছিলেন, আমাদেরকে খুব দামি বানিয়ে পাঠিয়েছেন। আর যদি আমরা দামি হয়ে দুনিয়াতে থাকি তাহলে আমাদেরকে করতে কি হবে? আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাতের উপরে আদা করতে হবে এবং শরীয়তে মুস্তাফার উপরে চলতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। ব্রাদার ইসলাম, সেই ব্যক্তি নাদামতের আসু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কেঁদেছিল, হে আল্লাহ, আমি বড় অসহায়, আমি বড় গুনাহগার। মাওলা, তুমি তো জানো আমি শরাবী। মাওলা করিম, তুমি তো রহমানুর রহিম, তুমি তো রহম করনে वाला, তুমি তো 70 মায়ের বরাবর এক বান্দাকে ভালোবাসো। মাওলা, তুমি আমার গুনাহকে maaf করে দাও। এতটুকু বলার পরে তার শ্বাস বন্ধ হয়ে যায়, দুনিয়া থেকে চলে যায়। হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়া তাসলিমের উপরে আল্লাহর ওহী হয়ে যায়, এ মুসা, তুমি কি করছো? তুমি যাও, ওই জঙ্গলে আমার এক বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, যাও তার জানাজা তুমি পড়াবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মুসা এলান করে, মাওলা, বনি ইসরাইল, তুমি তো জানো মাওলা, বিনা ফায়দায় এরা কোনো কাজ করে না। মাওলা করিম, আমি কিভাবে গিয়ে একা তার জানাজা পড়াবো? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, যাও তোমার উম্মতিদেরকে বলে দাও, যেই ব্যক্তিরা তার নামাজে জানাজা আদা করবে তাদের সমস্ত গুনাহ খাতাকে আমি রহমানুর রহিম মিটিয়ে দেব। আল্লাহু আকবার। হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম সেই উম্মতি বনি ইসরাইলের কাছে গিয়ে বলে, এই বনি ইসরাইলরা চলো, আল্লাহর এক বন্ধু জঙ্গলে ইন্তেকাল করে গিয়েছে, আল্লাহ ওহী দ্বারা আমাকে বলেছে যেন তার নামাজে জানাজা আমি আদা করি। চলো চলো। সেই বনি ইসরাইলরা মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে বলেন, এই মুসা, তার বিনিময়ে আমরা কি পাবো? তার বিনিময়ে আমাদেরকে লাভ কি হবে? হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম বলেন, যারা তার নামাজে জানাজা আদা করবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করে দিবে। ব্রাদার ইসলাম, বনি ইসরাইল এবং মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম নামাজে জানাজার জন্য জঙ্গলে গিয়ে হাজির হয়ে গেলেন। বনি ইসরাইলের কওম দেখছেন কি, ওই গুনাহগার যে শরাব খেয়ে, শরাব পান করে বেহুশ হয়ে থাকতো, সেই ব্যক্তির নামাজে জানাজার জন্য আমরা হাজির হয়েছি। হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে বলেন, ও মুসা, তুমি আবার কি আমাদের সঙ্গে খেলা করতেছো? এই তো শরাবী, এই তো অনেক গুনাহগার, জীবনে কোনোদিন নেক কাম করেনি, জীবনে কোনোদিন নেক কাম করেনি, তার নামাজে জানাজা আদা করার পরে আমাদের গুনাহ কিভাবে maaf হয়ে যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার রহম হলো, হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম বলেন, এই বনি ইসরাইলরা শুনো, আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপরে রহম করেছে, তার উপরে করম করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দুই হাত তুলে দোয়া করেছে, নিজের গুনাহর ইস্তেগফার করেছে, নিজের গুনাহ হইতে তওবা করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছে। তার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান, আমরা মুসলমান হয়ে আমরা নিজেকে উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মাদিয়া দাবি করে আমরা নিজেকে
নিজেকে আখরি নবীর উম্মতি দাবি করে চলছি, কিন্তু আমাদের আমল যদি দেখা যায়, আমাদের ক্যারেক্টার যদি দেখা যায়, আমরা কিভাবে চলাফেরা করি যদি দেখা যায়, তাহলে আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা শরীয়তে মুহাম্মাদি মোতাবিক নয়, আমাদের উঠা বসা শরীয়তে মুহাম্মাদি মোতাবিক নয়, দ্বীনে ইসলামের মোতাবিক নয়। তাহলে আমাদের চলাফেরা কি হয়ে গিয়েছে? আমাদের চলাফেরা, যেই চলাফেরা ইহুদ ও নাসারা করত, যেই চলাফেরা ইহুদ ও নাসারা করে, মানে যে ইহুদ ও নাসারা চলাফেরা করে যা নবীর শানে গুস্তাখি করত, আমরা সেই ধরনের চলাফেরাকে নিজের উপরে আপনিয়ে নিয়েছেন। ব্রাদার ইসলাম, আমরা সবাই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান মোতাবিক জীবন যাপন করতে পারি, এরকম আপনারা নিজেকে সাইয়্যিদা তাহিরা খাতুনে জান্নাতের নকশে কদমে চলার মতো তৈরি করে নিন। দ্বীনে ইসলামের শিক্ষাকে অর্জন করে নিন। নিজের ছেলে মেয়েকে মাদ্রাসা পাঠিয়ে শিক্ষা অর্জন করান। যদি আপনাদের ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে, তাহলে নিশ্চয় গ্রাম থেকে জাহিলিয়াত চলে যাবে। নিশ্চয় গ্রাম থেকে জাহিলিয়াত যদি চলে যায়, গ্রাম কামিয়াব হয়ে যাবে। ব্রাদার ইসলাম, বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমার বলা এবং বলার মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ তাআলা রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রাদার ইসলাম, আমাদের বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি বাহাউদ্দিন সাহেব কিবলা স্টেজে চলে এসেছেন। এবার আমি তিনাকে মাইক দিয়ে দিব। আসুন তিনার ইস্তেকবালের জন্য একবার উচ্চ সুরে নারে তাকবীর লাগায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি বাহাউদ্দিন সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। بسم الله الرحمن الرحيم. الفاتحة على حضرة النبي صلى الله